বীরজন ওয়ার্ল্ড ফটোগ্রাফি আর্কাইভ একটা করেছো। এই যে আর্কাইভ যে শব্দটি তুমি দিলে, এই শব্দটির কারণে তোমার যে মিশনটা সেটা স্পষ্ট হলো। কি জীবনে কোনো কিছু ফেলানো যায় না, কিন্তু জীবনের অনেক কিছু আছে অমূল্য। আমরা এই আর্কাইভ করার পেছনে আরেকটি লক্ষ্য কাজ করছে যে আমার দেশ অন্তত এইটা জানে যে হাউ টু ক্রিয়েট র ডিরেক্ট ফিল্ম, যেখানে এই শব্দ, এই যে আপনি এখানে যে অ্যাম্বিয়েন্সটা আছে এটা থাকবে, এই যে কথা বলছেন এটা কোনো আর্টিফিশিয়াল, নো ডাবিং, নো, এই র জিনিসটা আমার দেশে একদম মানে অপ্রচল। কেন এইটাই আমি এখানে ক্রিয়েট করতে চাই। কাজটি আপনার দৃষ্টিতে কেমন হবে? এটা তো খুব ভালো হবে। আমি একটা ছবিতে কাজ করেছি, ওখানে আমার যে ভয়েস, সে ভয়েস চেঞ্জ করে দিয়েছে। আমি দিয়েছিলাম, কিন্তু সেটা চেঞ্জ করে আরেকজনের ভয়েস দিছে। তাহলে এটা কেমন হবে? আমি বললাম কি হলো এটা? তো এই জায়গাটি আমাদের এখনো আছে। এগুলো ধীরে 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 শেষ হবে। ডাবিংয়ের যে ব্যাপারটি আছে, তো সেই সুযোগটা অনেকে নিয়েছে, কিন্তু ওটা আসলে সুযোগ না। ওটা যেটা হয় সেটা হলে গিয়ে মূল যে শিল্পটি সেটা ব্যাহত হয়। যে মানুষটি কথা বলছে তার ভয়েস নাই, ভাল লাগবে এটা? না না, তাহলে সেইভাবে সিলেক্ট করেন। আর আমি যেই এখন যে মেথড নিয়ে যে আমার মেথডটা যেটা অ্যাপ্লাই করছি সেটা নাম দিয়েছি ডিরেক্ট র ফিল্ম লাইভ লাইভ সিনেমা। এইটা নিয়ে আমি একদল আমার একটা ছাত্রছাত্রীদের নিয়ে আমি এটা অ্যাপ্লাই করতে চাই। যেমন একটা ছবি করতে গেলে মানুষ কোটি কোটি টাকার ভাবে, আর আমার ছবিটা হবে যেই মেথড, এই মেথডে আনকাট ওয়ান টেক। ধরুন আপনি 10 মিনিটের গল্প 10 মিনিটেই শেষ হবে, 10 মিনিটে অভিনয় করবে, ক্যামেরার প্রতিটি ভাষা থাকবে, ক্লোজ, লং, মিড, মানে যতগুলো ট্রলি সব। এই প্রথাগতটাই শিখলে আমার দৃঢ় বিশ্বাস যে একটা মানুষ সেটা কোটি টাকার ছবিও করতে পারবে, আবার 1000 টাকা দিয়েও ছবি করতে পারবে। আমি এই জায়গাটায় ফোকাস করছি। আপনার দৃষ্টিতে এই বিষয়টা কেমন? এটা খুব ভালো। আমরা একটা নাটক করেছিলাম না, হ্যাঁ, আনকাট একটা করেছিলাম আমি, আপনি ছিলেন। একটা নাটক করেছিলাম যে অনেক পিয়াল করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মনে কি যেন রবীন্দ্রনাথের। হ্যাঁ রবীন্দ্রনাথ। হ্যাঁ, ওটা ছিল কি, কোনটা জানি আমি এই মুহূর্তে ঠিক নামটা পারফেক্টলি মনে হচ্ছে না। নামটা কয়েকটা করছি, তার মধ্যে তো একটা আছে নৌকাডুবিটা, অনেক নৌকাডুবির নৌকাডুবির একটা অংশ। একটা জিনিস মনে আছে যে আমরা ওই যে মুন্সিগঞ্জের কাছে একটা জায়গাতে এই শুটিংটা হচ্ছে, জাহাজে। হ্যাঁ জাহাজে। কিন্তু তোমার দরকার একটা ঝড়ের দৃশ্য দরকার, এবং সেই ঝড় ওখানে ছিল না। ডিরেক্টর তো মাথা খারাপ, কিভাবে ঝড় আনবে। নদীতে ঢেউ ছিল, কিন্তু তুমি যেভাবে ওটাকে করলে তাতে কিন্তু ঝড় পাওয়া গেছে। তখন আমার চিন্তা হলো তুই কেমন করে করলি এটা। হ্যাঁ, কিন্তু আমি তো জানি না, অত তো ভালো করে জানি না, তুমি যতটা জানো। আর তারপর একটা তুমি একটা তোমার রক্তের মধ্যে একটা আছে, একটা ঐতিহ্যের ব্যাপার আছে রক্তের মধ্যে একটা। আপনি কি এটা বিশ্বাস করেন? মানে আমি যে জেনেটিক্যালি যে এইভাবে ধরেন তৈরি, এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমার ভেতরে আছে তো, এটা আমি বুঝতে পারি যে হচ্ছে। কারণ তুমি যখন কাজ করো, ডিফারেন্ট কাজ হয়, সবাই ভালো কাজ করে, চেষ্টা করে, অ্যাটলিস্ট সবাই করে, কিন্তু সবগুলো তো একজন মানুষের কাছে ভালো লাগবে না। এটা স্বাভাবিক, কিছু করার নেই। জেনে করা আর অজানা করার মধ্যে কি পার্থক্য? তো জেনে করাটা খুব আনন্দের, আনন্দেরও বটে। তুমি আমাকে তোমার মনের কথা বললা না, তাহলে কেন তুমি আসছো কেন আমার কাছে? দরকারটা কি? তুমি যা বানায় কথা বলো, তো সেটা শুনে আমার কি হবে? তুমি যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলে আমাকে একটু ইমপ্রেস করতে চাও, আই ডোন্ট ওয়ান্ট ইট। মানে ছবির তো একটা অসম্ভব শক্তি, মিথ্যাও বলা যায়, সত্য বলা যায়। সত্য বলা যেখানে যায় সেখানে আমি কেন মিথ্যা বলবো? আমি সত্যকেই আশ্রয় করি, আমি আর কিচ্ছু গ্রহণ করতে চাই না। আমি এই প্রতিষ্ঠান তো এই কারণে দিয়েছি, এই যে আপনার এই কথা থেকে আমরা একটি সংলাপ হলো যে আমি সত্য বলতে চাই। যেমন আমি যে স্ক্রিপ্টটা এখন করেছি লাইফ সিনেমার জন্য, কোনো মেকআপ দেওয়া হবে না। ধরেন একটা মানুষের 100 বছরের একটা চরিত্র আছে, তাকে আমি 100 বছর একটা মানুষকে দিয়ে অভিনয় করবো। একজন বাদামওয়ালার ক্যারেক্টার আছে, হয়তো সেটা কোনো অভিনেতাকে দিয়ে ক্রিয়েট করাবো, কিন্তু সেই রিয়েল লুকটা দিয়ে করাবো উইদাউট মেকআপ। শুরু হয়ে গেছে অনেক আগেই। সেখানে তুমি যেটা করবে সেটা আমাকে আরো একটু এটাকে দূরে টেনে নিয়ে চলে যাবে। তোমার যোগ্যতায় তুমি একে অনেক দূর নিয়ে যাবে,
সেই ব্যাপারটি কিন্তু কনসেপশনটা আছে। আমি যখন বাংলাদেশে প্রথম আনকাট ফিল্ম করলাম, সবাই হাসলো, আয় হায় এটা কি এটা কি। আজকে থেকে ধরেন প্রায় 30-35 বছর আগে, তারপর নির্বাক ছবি বানালাম, তখন বললো এটা কি এটা কি। তো আমার এটা খুব কষ্ট, যার কারণে আমি হয়তো একা বেশি অনুপ্রেরণা পাইনি বলে ওইভাবে আগাতে পারিনি। এটা তোমাকে আমি একটা কথা বলি, তুমি যেটা সম্ভব নয় সেটা চেয়েও না। হ্যাঁ, সব মানুষকে দিয়ে সব কিছু হবে না, তোমাকে সেই জায়গাটিও বুঝতে হবে। কিন্তু তুমি যেহেতু শিল্পী, তুমি যেহেতু এই কাজটা করছো, এই নির্মাণটা করছো, তুমি কারো ব্যাপারে অত মাথা ঘামায়ও না, তুমি তোমারটা নিয়ে থাকো, তুমি এটা করতে চাও এবং তুমি এটা করলে। ছাত্র ছাত্রীদের জন্য আপনার যদি একটু উপদেশ। ছাত্রছাত্রীদেরকে তুমি খুব সত্য এবং সহজ স্বাভাবিক যেটা সেই শিক্ষাই দিবে, এবং তোমার শিক্ষার মধ্যে একটা থাকবে, একটা ধরো যে এক ধরনের একটা সফিস্টিকেশন থাকবে শিক্ষায়, এক ধরনের একটা পজিটিভ ব্যাপার থাকবে তোমার শিক্ষায়। আমি আশা করি সেই জায়গা থেকে তুমি তোমার ছাত্রছাত্রীদের ছুঁয়ে দেবে। আপনার আশীর্বাদ আমাদের একদম শিরোমণি হয়ে থাকলো আমার প্রতিষ্ঠানে। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। একজন খেলোয়াড় সবুজ স্যার, ভাই, বন্ধু চিরদিন আমাদের অন্তরে বেঁচে থাকুক, কারণ আমি বিশ্বাস করি কাজের মাধ্যমেই বেঁচে থাকে। আপনি বেঁচে থাকেন, সুস্থ সুন্দর। আমাকে তো মানুষ বলবে যে এই লোকটা কাজের না কোনো, তা তো বলুক না, আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ।